ইয়ার অফ ব্যোমকেশ ও দুর্গ রহস্য। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। এখন আমরা কথা বলবো যে শুধু ব্যোমকেশ ও দুর্গ রহস্য আমার কাছে একটা শুধু সিনেমা না, আমার কাছে এই সিনেমাটা একটা ইমোশন। কেন? কারণ এই সিনেমাটা দিয়ে প্রথমবার দেবদার সঙ্গে সেলফি তোলার সুযোগ হয়। আর সেই সেলফি তোলার সুযোগটা কিভাবে হয়েছিল বন্ধুরা, আমি একটা পাবলিক ইভেন্টে গিয়ে কোনোদিন দেবদার সাথে সেলফি তুলতে পারিনি। আর আমি ওরকম হুড়োমুড়ি করে সেলফি তুলতে পারিও না। মানে 5জন ফ্যান্সরা রয়েছেন, তারাও চাইছেন সেলফি তুলতে। প্রতিটা মানুষের কাছে মানে দেবদার মতন বড় সুপারস্টারের কাছে পৌঁছনোটা এটা খুবই কঠিন একটা ব্যাপার। কোনো প্রিমিয়ার মানে স্পেশাল যে ইনভিটেশনগুলো থাকে সেখানে গিয়েও দেবদার সাথে ছবি তোলা কিন্তু এর পরেও সম্ভব হয়ে ওঠেনি। যদি না কোনো পাবলিক ইভেন্টের বাদ দিয়ে যদি এমন কোনো ইভেন্ট হয় যে ইভেন্টে যদি তুমি মানে স্পেশালি তুমি ডাক পাও বা ইত্যাদি ইত্যাদি হয়, সেক্ষেত্রে কিন্তু তুমি একটা স্পেশাল সুযোগ পাবে টু দেবদার সাথে কথা বলার। এবার মানুষটার সাথে যখন কথা বলতে পারবে, আমি এতটুকু শিওর মানুষটার কাজ অবধি যেতে পারলে কনফার্মড তুমি ছবি তুলছো, তুমি ছবি তুলছোই। এবার এরকম একটা ইভেন্ট হয় ব্যোমকেশের ক্ষেত্রে, ব্যোমকেশের ট্রেলার লঞ্চে। ইয়েস, যেদিন ব্যোমকেশের ট্রেলারটা ড্রপ করা হয় সেদিন আমি ব্যোমকেশের ট্রেলার লঞ্চে ছিলাম, এবং সেই জায়গাটাই একটা দারুণ জায়গায় করা হয়েছিল, এবং যেটা পুরোপুরি কিন্তু মিডিয়া অনলি ছিল, এবং কিছু স্পেশাল মিডিয়াদের জন্য ইনভিটেশনটা ছিল। তো ফর্চুনেটলি আমিও পাই সেই ইনভিটেশনটা, এবং আমি বলবো না যে আমার চ্যানেল থ্রু আউট পাই। আমি তখন মানে আমার চ্যানেল থ্রু আউট ছিল না, তারপর পরে মানে আমার দেবদার হাউসের সাথে কন্ট্যাক্ট হয় সেগুলো হয়ে যায়, কিন্তু তখন আমি অন্য একটা চ্যানেলের থ্রু আউট পেয়েছিলাম পুরো ইনভিটেশনটা। তো সেই ছবি আমার প্রথম, যেটা আমার ঘড়িতে দেখো বা ইত্যাদিতে হাতের কাছে ঘড়িটা থাকলে আমি দেখাতাম, সেই যে দেবদার সাথে ছবি তোলা। দেবদার সেদিনকে যথেষ্ট শরীরটা খারাপ ছিল, তারপরেও মানুষটা যখন বাইরে বেরিয়েছে, আমি গিয়ে বলেছি, দাদা একটা ছবি তুলবো তোমার সাথে। আমি এইভাবেই বলেছি, দাদা একটা ছবি তুলবো তোমার সাথে। তো দাদা বলেছে যে ঠিক আছে তুই দাঁড়া, আমি দিয়ে যাবো, এরকমভাবেই বলেছিল দাদা। তা যাই হোক, আমি ওয়েট করে আছি। আমি জানি যে এত বড় সুপারস্টার, তিনি হয়তো বলেছেন মানে তার একে শরীর খারাপ শুনতে পাচ্ছি, তার সঙ্গে সঙ্গে তিনি বলেছেন, হয়তো মেবি নাই দিতে পারেন বা হয়তো ভুলেও যেতে পারেন। অবাক করা বিষয় হচ্ছে, আমি দাদার সামনে এরকম ক্যামেরাটাকে নিয়ে দাঁড়িয়ে আছি, ঠিক আছে, দাদার সমস্ত কিছু হয়ে যাক, আমি ঝাঁপিয়ে পড়বো না, হামলে পড়বো না, আমি শান্ত নিরীহের মতন চুপচাপ ক্যামেরাটাকে নিয়ে দাঁড়িয়েছি। আমি জানি আমার সুযোগ হয়তো হবেও না, কোনো দিনই আমি ছবি তুলতে পারবো না। কী জানি কী হলো, দাদা নিজে এরকমভাবে তাকালেন, এদিক ওদিকে তাকালেন আমার দিকে, দিয়ে আমাকে ডেকে নিলেন। না, আরে ভাই, যখন দেখে গেছি ওখানে, আমাকে অন্যজন বলছে যে এটা কিন্তু পোস্ট করতে হবে, করতে হবে, মজা করছিলেন তো দাদা, আমি ছবিটা তুললাম এরকম ক্লিক করে। ফার্স্ট ছবিটা ভালো হলো না, সেকেন্ড ছবিটা তুলে আমাকে দাদা একটা কথা বললেন যে খুশি। আমি বললাম প্রচণ্ড দাদা, প্রচণ্ড খুশি, থ্যাংক ইউ সো মাচ। মানে আমি এইটুকুই বলতে পেরেছিলাম শুধু। আর অনেকে বলেন যে এইটা কেন জিজ্ঞেস করো না, ওইটা কেন করো না, এটা কেন, ভাই সময় থাকে না। ওই মোমেন্টটাকেই মানে এত সেকেন্ডের ভিতরে বেরিয়ে যায়, হাঁ করে তাকিয়ে থাকতে হবে মানুষের দিকে, বেরিয়ে যায় সব কিছু। সময় তার কাছেও নেই সত্যি কথা বলতে গিয়ে, এবং সে অতটা অসুস্থ কিন্তু সত্যি সে কথা রেখেছিল। এটাই বলি যে দাদা কোনো দিন কথা দিলে, তার ফ্যান্সরাই হোক বা যেই হোক, কথা দিলে মানুষটা কথা রাখে। আমার চোখের সামনে দেখা, আমি ছবিটা জাস্ট তোমাদেরকে একটু দেখাতে চাই। মানে এই ছবিটা আমার কাছে খুব 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 স্পেশাল একটা ছবি, যেটা জাস্ট সেই ছবিটার 1 বছর হলো, আর তার সঙ্গে ব্যোমকেশ ও দুর্গ রহস্যের 1 বছর হলো। ব্যোমকেশ ও দুর্গ রহস্য নিয়ে তো কথা বলবোই, তার সাথে এই বিষয়টাকে নিয়ে একটু কথা বলাটা খুব 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 জরুরি। মানে এটা আমার কাছে সামথিং স্পেশাল। আর ব্যোমকেশ এমন একটা ছবি যেটা দিয়ে আমার দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের সাথে সম্পর্কটা আরও ভালো হয়ে যায়। বাঘা যতীনের সময় তো কাজ করেছি, কিন্তু কি অবাক করা বিষয় বন্ধুরা, বাঘা যতীনের সময়ও কিন্তু আমি ছবি তুলতে পারিনি দাদার সাথে, মানে এতটা ক্লোজলি থেকেও। কিছু করার নেই, মানে অ্যাকচুয়ালি এতটা চাপ থাকে, ভিড় থাকে, হয়নি। বাট মানে এই ছবিটা জাস্ট মানে এই যে জাস্ট মানে সেই সময় তোলা ছবি, জাস্ট দেখো, এই ছবিটার বলা যেতে পারে 1 বছর বয়স হলো, এই ছবিটির বলা যেতে পারে 1 বছর বয়স হলো। আর দাদা ঠিক হেসে ছবিটা তুলেছে, মানে আমার এখনও মনে হচ্ছে দাদার চোখ বলে দিচ্ছে দাদার শরীরটা কতটা খারাপ ছিল। দাদা বেরিয়েও যায় তারপরে, কিন্তু দারুণ মানুষ, মানে সত্যি আমি এটুকুই বলবো, দারুণ মানুষ। আচ্ছা, কিছু জিনিস বলার আছে ব্যোমকেশ ও দুর্গ রহস্য নিয়ে। ব্যোমকেশ ও দুর্গ রহস্য এমন একটা সিনেমা যেটা
বাংলা সিনেমায় ব্যোমকেশকে যে মাস রূপে প্রেজেন্ট করা যায় সেটা দেবদা দেখিয়েছে, এবং সেটাকেও সাকসেসফুল করা যায় সেটা দেবদা দেখিয়েছে। দেবদা এটাও দেখিয়েছে, অনেকে বলতে পারে যে ব্যোমকেশ ও দুর্গা বসু কেন এখনও OTT প্ল্যাটফর্মসে আসছে না। দেখো, এগুলো নানান প্রবলেম থাকতে পারে। এটা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের শুধু তো কিছু নয়, এটা আরেকটা যে প্রোডাকশন হাউস ছিল শ্যাডো ফিল্মস, তাদেরও একটা বড় জায়গা। কিন্তু ব্যোমকেশ ও দুর্গা বসু জাস্ট মাল্টিপ্লেক্স কালেকশন 58 lakhs ছিল ফার্স্ট উইকে। বন্ধুরা, দারুণ ব্যবসা করে মাল্টিপ্লেক্সে, তারপর তোর বিজনেস করে সিঙ্গল স্ক্রিনে। স্টার থিয়েটারে আমি হল ক্রেজ নিতে গিয়েছিলাম, আজকে অভিরাজ দাদা পোস্ট করেছে, অভিরাজ দাদার ওখানেই গিয়েছিলাম সেবারে। কী যে পাগলামি হয়েছে, কী যে ক্রেজ হয়েছে তুমি ভাবতে পারবে না। আর কাতারে কাতারে লোক, মানে তাদেরকে আমি নিচ্ছি, তারা বলছে যে আমরা দেবদাকে দেখতে এসেছি, ব্যোমকেশ রূপে দেবদাকে দেখতে এসেছি, এই সমস্ত জিনিসপত্র তারা বলছে। বুঝতে পারছো তো? দেবদা সামথিং স্পেশাল টু বেঙ্গল দর্শক, মানে এটা মানতেই হবে যে বাংলার আপামর জনগণের জন্যে দেব নামটা কিন্তু সামথিং বিগেস্ট স্পেশাল, এটা কিন্তু সত্যি কথা। এবং ব্যোমকেশ ওই জান জতকে জতাধারি রুদ্রদেব শঙ্কহারি ডান তাণ্ডবানবাসী নীলকণ্ঠ অবিনাশী বম সত্যান্বেষী বম বম সত্যান্বেষী, ভাই গানটা এখনও মুখস্থ আছে, এত শুনতাম ইভেন কি এখনও মাঝে মাঝে চালিয়ে শুনি। আর দেবদার এন্ট্রি, সেই ওই ত্রিশূলটাকে ঘুরিয়ে হলে সিটি পড়ছে, ভাই ব্যোমকেশের এন্ট্রিতে হলে সিটি দেখেছো? ব্যোমকেশের এন্ট্রিতে হলে চিৎকার শুনেছো? আইনক্স সাউথ সিটিতে আমি ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে গেছি, লোকে পাগলা হয়ে যাচ্ছে, চিৎকার করে উন্মাদনা করে, আলাদাই খুশি হয়েছিলাম অ্যান্ড ব্যোমকেশের সাথে বাঘাযতীনের প্রিটিজারে অ্যাটাচ করা, হাই কিছু করেছিল সেই সময়। আর ব্যোমকেশ ছবিটাও আমার খুব পছন্দের, কারণ ওই গানটা, ওই চেস সিনটা, ওই যে কমার্শিয়াল ব্যোমকেশ ভাই আর হবে না, একটা এত সুন্দর ব্যোমকেশ। এবং দারুণ দেবদার দারুণ কাজ করেছিলেন, অ্যান্ড মানে দারুণ লেগেছিলো। মানে ওই সময়টার কথা ভাবলেই না আমার ভীষণ ভালো লাগে, কারণ একটা ছবি, যে ছবিটাতেই আমি দেবদার সাথে ছবি তোলার সুযোগ পেয়েছিলাম। আমি জানি না যে ইন ফিউচার আর কোনো দিন মানুষের সাথে ছবি তোলা হবে কিনা। আমি মানে অ্যাটলিস্ট জীবনে মৃত্যুর আগে এইটুকুই আমার চাহিদা, যে এই মানুষটার সাথে যেন একটা ভালো ছবি তুলে যেতে পারি, যেটা সেলফি না, একটা ছবি যেটাকে আমি বাঁধিয়ে রেখে দেবো ঘরে, লিটারেলি এটা আমি বললাম। কারণ তোমরা জানো সবাই যে চোখ ফুটে থেকেই মানুষটার ফ্যান আমি। তো এই মানুষটার সাথে মানে কাজ করাটা আমার কাছে সামথিং খুব স্পেশাল মোমেন্ট। আমি ভাগ্যবান যে এই মানুষটা আমাকে সুযোগ দিয়েছে সেই কাছের মানুষের সময় থেকে আজকে ব্যোমকেশ, বাঘাযতীন, প্রধানের সময়ও, মানে যেখানে আমাকে কোথাও ঢুকতে দেওয়া হচ্ছে না, আমি বলতে বাধ্য হচ্ছি এই জায়গাগুলো, যেখানে আমাকে কোথাও ঢুকতে দেওয়া হচ্ছে না, সেখানে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স তথা তাদের টিম, তারা বলে আমাকে ব্যবস্থা করে আর কি এন্ট্রি দিয়েছে। তো এরকম জিনিসপত্রও হয়েছে যে আমি দাঁড়িয়ে আছি, আমার কাছে কোনো ইনভিটেশন কার্ড নেই, কিচ্ছু নেই, শুধু আমার কাছে, আমি জানি আমার কাছে গুরু আছে, আমার কাছে এই হাউসটার ভালোবাসা আছে, আর সেটাই আমাকে মানে প্রতিটা জায়গায় ঢুকতে দিতে সাহায্য করেছে। শান্তনদা থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ, তারা খুব হেল্পফুল। তো ব্যোমকেশের সময় থেকেই তাদের প্রত্যেকের সাথে আস্তে আস্তে আরও মানে কথাবার্তা হওয়া, ইভেন কি সায়ন্তনদা তো ব্যোমকেশের সময় নিজে আমাকে কলিং নাম্বারটা, আমার নাম্বারটা নিলে কল করলো, দেন বললো এটা আমার নাম্বার সেভ করে নিও, মানে এতটা হাম্বল, এতটা ভালো। তো দেবদার সঙ্গেও থাকা মানুষগুলো এতটা ভালো বিহেভ পেয়েছি আমি। যাই হোক, তো ব্যোমকেশ সামথিং স্পেশাল ছবি, এবং ব্যোমকেশ ছবিটার জন্য আমি সারা দিন শুধু ব্যোমকেশ করেছিলাম 15th August। সেই সময় আমার মনে আছে, মানে 11th August আজকের দিনে রিলিজ হয়েছিল, সারাদিন আমি ব্যোমকেশ করেছিলাম। সকালবেলা ব্যোমকেশ দেখেছি হলে, সেটা একটা পাবলিক রিয়াকশান নিয়েছি, মানে সকালবেলা একদম মর্নিং শোতে। তারপরে আবার আমি অভিরাজ দাদের ওখানে যাই, সেখানে গিয়ে পুরো সেলিব্রেশন, ক্রেজ ইত্যাদি সবটা নিই। তারপর নন্দনের পাবলিক রিয়াকশান নিই, দেন তারপরে রাধা স্টুডিওর পাবলিক রিয়াকশান নিই। ইয়েস, সারাদিন ধরে এটা আমি করেছিলাম, এবং এটা করার জন্যে মানে আমার গুরু, আমার দাদা, আমার পাবলিক রিয়াকশান, সেদিনকার পাবলিক রিয়াকশান সেদিনকেই শেয়ার করে। তো অনেক কিছু পেয়েছি গো দাদার থেকে, অনেক কিছু পেয়েছি। এই মানুষটা সত্যিই মানে আমার কাছে খুব স্পেশাল। তোমাদের আর কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশানে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে।